গুড মর্নিং বন্ধুরা, আমি ঝর্ণা। আমার চ্যানেল পৌঁছান লাইফে সবাইকেই স্বাগতম। তো দেখো, সকালটা খুব সুন্দরভাবেই শুরু হয়েছে। একটা বৃষ্টি ভেজা দিন, আর গরমকালে এরকম দিন তো সবাই চায়। আর এখানে অতটা এখন গরম পড়েনি, কারণ মেয়ের লাস্টের দিকে খুব গরম পড়ে। আর রাজস্থানে গরম মানে তো বুঝতেই পারছো, খুবই গরম। তো আজকে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির দিনে ভাবলাম একটু পনির পরোটা বানিয়ে নিই। এই পনির পরোটাটা বানাতে খুবই সহজ। আর পনিরটা বাড়িতেই বানানো ছিল, আমি বানিয়ে রেখেছিলাম, কারণ 1 লিটার করে দুধ পায়, অতটা ইউজ হয় না। তো যেদিনে বেঁচে থাকে ভাবে একটু করে পনির না হলে দই বানিয়ে নিই। পনির পরোটা বানাতে গেলে একটু পনিরটাকে একটু কাদ্দুকাস করে নিয়ে, একটু ঝুড়ো ঝুড়ো করে, হাতে করে ম্যাশ করে দিলেও হয়, বা ওই ছিলনেওয়ালা আছে না, তো ওইটাতে ছিলে তো পনিরটাকে এরকম গুঁড়ো করে নিতে হবে। তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়োটা আমি দিইনি, সরি। তো এই মশলাগুলো দিয়ে, আর উপর থেকে একটু আজওয়ান দিয়ে দিতে হবে, জোয়ান, সেইটাকে দিয়ে আর এরকম পুর বানিয়ে নিতে হবে হাতে করে। তারপরে পুর দিয়ে আর এরকমভাবে পরোটা করে নিতে হবে। এই পরোটাগুলো খুবই টেস্টি হয় আর খেতে খুব ভালো হয়। আর তাড়াতাড়ি এই যেহেতু মশলাটা ভিতরে তাড়াতাড়ি হয়ে যায়, তো কোনো কিছু সেরকম ঝামেলা নাই। তো আমি এটা বেশিরভাগ টাইমেই করি, বা বাচ্চাকে টিফিনের সময়ও দিই। আর আজকে ভাবছি একটু তাড়াতাড়ি কাজ সেরে একবার এমএইচ যাব, যেটা আমাদের এই মিলিটারি হসপিটাল। কারণ আমি পড়ে গিয়েছিলাম হোলির দিনে, তো হোলির সময় করে একবার পড়ে গিয়েছিলাম, তো সেই থেকেই আমার কোমরে একটু ফ্র্যাকচার হয়েছে। রিপোর্ট সব কিছুই করিয়েছি, ডক্টর বলেছে ফিজিওথেরাপি করাতে। তো তার জন্যই যাব, এখন 10 দিন যেতে হবে কন্টিনিউ। তো সকাল সকাল সব কাজ সেরেই বেরিয়ে যাব। এই দেখো, পনির পরোটা রেডি। এইভাবেই আমি আমার যে বাকি পরোটাগুলো আছে সেগুলোও বানিয়ে নেব। রেডি হয়ে গেছে, এরপর ব্রেকফাস্ট করে নেব। আর দেখো কতটা নরম হয়েছে, আর পনিরও ভরে ভরে আছে, সব জায়গাতেই চারিয়ে পনিরটা আছে। আজকে আমাদের দেখো দুধ গাড়ি, দুধ এসেছে সকালের দিকে, দুধ দিয়ে দিয়েছে, সাথে সবজিও ছিল। তো সবজিতে আজকে কী কী আছে সেটাই দেখব। 1 লিটার দুধ পেয়ে গেছি। আর সবজিতে দেখো কুমড়ো দিয়েছে, কাঁচা কুমড়ো। এই দেখো, দেখতেই পাচ্ছ, কলা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, আলু দিয়েছে, আম দিয়েছে, আর এই চিকু দিয়েছে। ওইটা আলু নয়, ওটা চিকু। আর আলুও দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, শসা দিয়েছে, একটা বেগুন দিয়েছে, আর এখানে 2টো আম আছে, আর আম আছে, 4টে আলু, এই কটাই সবজি দিয়েছে। অনেক সময় বেশি বেশি করেও দেয়, কারণ ভেন্ডির সময় অনেক ভেন্ডি দিয়ে দেয়, কখনো মটর দেয়, বিভিন্ন সময় বিভিন্ন সিজন ওয়াইজ দেয়। আর এইটা আমাদের সপ্তাহে 1 সপ্তাহের রেশন। আর দুধ আছে, কেউ যদি ডিম চায় দুধ, তাহলে 1 প্যাকেট দুধ আর 1 ট্রে পুরো ডিম দিয়ে দেয়। আমরা ডিমটা এখন নিচ্ছি না, কারণ দুধটাই নিচ্ছি। এই দেখো, এরপর আমি চলে এসেছি এমএইচ। পুরো ভিডিওটা এমএইচে দেখাতে পারলাম না, যেহেতু এমএইচে আছে, আর আমাদের তো সিকিউরিটির একটা ব্যাপার আছে, সব জিনিসটা ভিডিওতে তুলতে পারবো না। তো মা ছেলে দুজনেই বসেছিলাম, তো এইভাবেই একটু দেখালাম। এরপর বাড়িতে চলে এসেছিলাম দেখিয়ে। তো এখানে ছেলে ড্রয়িং বানাচ্ছে। কিছু হোক নাই হোক, বসে বসে কিছু না কিছু বানাতেই থাকে, বসে বসে ড্রয়িং, খুব শখ ড্রয়িং করার। তো কিছু একটা বানাচ্ছিল, আমিও দেখছিলাম, বলছিল নাকি এরকমভাবেই সিনারি হয়। তো সিনারি বানাচ্ছিল একটা বসে বসে। এরপর বিকেলের দিকে রান্নাঘরে কিছু স্ন্যাক্স বানিয়ে নিয়েছিলাম, ছেলের খিদে পেয়েছিল, তো স্ন্যাক্স বানিয়েছিলাম এটা। তো এই স্ন্যাক্সের ভিডিওটা যদি পুরো চাও রেসিপি সহ, তাহলে কমেন্ট করবে, অবশ্যই দিয়ে দেবো। আর এই স্ন্যাক্সটা খুবই ভালো হয়েছিল খেতে, কারণ সকালে ছেলের জন্য পনির পরোটা বানিয়েছিলাম, সেই পনির রয়ে গিয়েছিল,
তো আর একটু ছোলা ছিল, তো ছোলা দিয়ে এরকমভাবে এই স্ন্যাক্সটা বানিয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে অবশ্যই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, অবশ্যই আমার পাশে থাকবে। নমস্কার।